নীলাঞ্জনা কলকাতা শহরের এক বড়লোক বাড়ির একমাত্র মেয়ে ছিল। নীলাঞ্জনা অমিত নামে এক ছেলেকে ভালোবাসত। নীলাঞ্জনা আর অমিত প্রায় পার্কে দেখা করত। একদিন অমিত নীলাঞ্জনার জন্য অপেক্ষা করে। নীলাঞ্জনা তার কাছে পৌঁছয়। অমিত নীলাঞ্জনাকে জিজ্ঞেস করে এত দেরি হলো যে। তারপর নীলাঞ্জনা অমিতকে উত্তর দেয়, আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না, বাবা আমার বিয়ের জন্য জোর করছে। কিছুক্ষণ গল্পের পর তারা যে যার বাড়ি চলে যায়। অমিত পরের দিন বাড়ি থেকে বের হয়, একটা কাজের খোঁজে বেরিয়ে পড়ে। অমিত একটা অফিসে যায় কাজের খোঁজে। সেখানে গিয়ে অফিসের ম্যানেজার তাকে জিজ্ঞেস করে কী ব্যাপার তুমি। তারপর অমিত তাকে বলে আমার একটা কাজের খুব দরকার। তারপর ম্যানেজার তাকে তার সম্পর্কে কিছু তথ্য জেনে নেয়। ম্যানেজার তাকে কাজ দেয় আর অমিত কাজ পেয়ে বাড়ি ফিরে যায়। নীলাঞ্জনার বাবা বিকেলে বসে বসে চা খাচ্ছিলেন। তখন নীলাঞ্জনাকে দেখতে পেয়ে নীলাঞ্জনার বাবা নীলাঞ্জনাকে বলে এতক্ষণ কোথায় ছিলে। নীলাঞ্জনা কিছু বলেনি। তার বাবা তখন নীলাঞ্জনাকে বকে। নীলাঞ্জনা উত্তর দেয় আমি অমিতের সাথে দেখা করতে গেছিলাম। তারপর দুজনের মধ্যে ঝগড়া হয়। নীলাঞ্জনা রাগ করে নিজের রুমে যায়। নিজের রুমে গিয়ে বিছানায় বসে সে বিষ খেয়ে ঘুমিয়ে পড়ে। নীলাঞ্জনার মা এসে দেখে নীলাঞ্জনা শুয়ে পড়েছে, তার হাতে বিষের বোতল। সে নীলাঞ্জনার বাবাকে ডাকে। তারপর নীলাঞ্জনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।